তোরা যেদিনকে দিন রাতকে রাত দুপুরকে দুপুর এত লক্ষ্য ছাড়া ক্যালটাবুলাসের দল হয়ে উঠেছিস, ভাবলেই কেমন যেন নিজেকেও লক্ষ্য ছাড়া বলে মনে হয়। গলতপুরে 20-25টা কল বসে গেল, অথচ এক পিস কারখানা বসলো না। তোদের লক্ষ্য করা উচিত ছিল না? লক্ষ্য করা উচিত ছিল না? কল আছে, কারখানা নেই, যত সব ক্যালটাবুলাসের দল। ওগুলো তো সব জলের কল গুলটে মামা। তাতে কি হলো? তাতে কি হলো? কলেজ কল। আমি ঠিক করেছি এই গলতপুরে আমি একটা আস্ত কারখানা বসাবো। জয় গুরু। কিসের কারখানা খুলবে? লৌহ ইস্পাত। ইস্পাত না, ইস্পাত লৌহ ইস্পাতের কারখানা। উফ, আমার পেটটা কেমন মোচড় দিচ্ছে ভেন্ডিদা। না মানে তুমি লোহা বানাবে? লৌহ টাইপের হাই কোয়ালিটির লোহা বানাবো, বুঝেছিস? তাছাড়া শুধু লোহা কেন, এত বড় কারখানা, লোহার সঙ্গে দরকার হলে লোহার হাতা, কড়াই, থালা, বাটি, খুন্তি সব বানাবো। জয় গুরু। এবার চ খবরটা নরাকে ডিল কেয়ার করি। হারি বাপ। হয়ে গেল। তা আপনার এই লোহা পাতের ফ্যাক্টরি কোথায় বসাবেন বলি ঠিক করেছেন নন্দ ভন্ড গুলটে বাউ? নরা, ওটা লোহা না, লৌহ। একেবারে খাঁটি লোহা, তাকেই বলে লৌহ, বুঝেছিস? আর সেই লোহার পাত সিমেন্ট দিয়ে ঢালাই করে বানাবো ইস্পাত। ইস্পাত। আরে কি হলো? তখন থেকে করে যাচ্ছে। ইস্পাতকে ইংরেজিতে ইপসাতই বলে। এই স্কুল মাঠেই কারখানাটা সেটিং করবো ভাবছি, বুঝেছিস? হেড স্যার পারমিশন দিলি তবে তো সেটিং করবেন। পারমিশন দেবে না মানে? কারখানা হলে হেড স্যার নিজেও কাজ পাবে। সব ছেলেদের কাজে লাগাবো। স্কুলের ছাত্রগুলো ক্লাস 7, 8 চাকরি পেয়ে যাবে, ভাবতে পারছিস? বেশি দিন ওদের স্কুলেও পড়তে হবে না। আমার গলতপুরে কেউ কোনোদিন বেকার থাকবে না। শুধু আপনি থাকবেন। না, তুই কিন্তু একজন কারখানার মালিককে ইনসালিং করছিস। এই দেখো, আপনি খামুখাই রেগে গেলেন। আপনি হলেন কারখানার মালিক কি কখনো কাজ করে নাকি? বেকারই তো বসে থাকে। মানে কথাটা অবশ্য তুই ঠিকই বলেছিস। তা আপনি কি এই খবরটা দেখেছেন যে সরকার থেকে আপনার মতন এমন বেকার মালিকদের প্রতি মাসে 3,000 করে বেকার ভাতা দিচ্ছে? সরকার থেকে মালিকদের ভাত দেবে? আরে না, বেকারদের ভাতা দেবে। তা আমি তো বেকার, আমি তাহলে নিশ্চয়ই ওই ভাত পাবো। মানে কি না বললি? ভাতা। হ্যাঁ, ওই ভাতা পাবো। এই দেখেন, 3,000 টাকার জন্য কারখানার মালিক 5 মিনিটের মধ্যে বেকার হয়ে গেল। জয় গুরু। ব্যাপারটা কি সত্যি নরদা? একদম সত্যি। মিউনিসিপ্যালিটির অফিসে গিয়ে খোঁজ নাও, জানতে পারবে। যাদের বয়স 40 পের হয়ে গেছে, কাজকর্ম কিছু করতেছে না, তারাই এমন বেকার ভাতা পাবে। পাঁচু, এক্ষুনি যাবো। তা তোমার বয়স কি 40 হয়েছে নাকি? তুমি তো 24 বলো। 40 হয়ে গেল, এক্ষুনি হলো। তোর কি? আমার বয়স, আমার যা ইচ্ছে আমি তাই বলবো। চলে আয় পাঁচু, কামান। কি আগুন যে লাগালে নরাদা। কারখানার মালিক চলল বেকার ভাতা নীতি। যে আগুন লেগেছে, কোন লঙ্কা পুরবে কে জানে, হরি বল। তা কোন ক্লাস অবধি পড়াশুনো করেছেন? মানে স্যার, অনেকদিন আগে পড়েছিলাম তো, মানে ঠিক মনে নেই। মনে হয় ক্লাস 5 অবধি। হবে না। কি হবে না স্যার? আপনি বেকার ভাতা পাবেন না। কেন স্যার? আমি তো স্যার ফুল টাইমের বেকার। আপনি বুঝতে পারছেন না? রোজ বেকার বসে থাকি। পাঁচুদের জিজ্ঞেস করুন স্যার। বিরক্ত করবেন না। মিনিমাম মাধ্যমিক পাস বেকারদের এই ভাতা দেওয়া হচ্ছে, এটাই নিয়ম। স্যার, আমি তো স্যার হাফ মাধ্যমিক, মানে ক্লাস 5। হাফ ভাতা অন্তত আমাকে দিন স্যার। বলছি তো হবে না। জান দেখি নেক্সট। গুলটে মামা।
হাফ খবর দেওয়া তোর স্বভাব হয়ে গেছে নড়া। তুই না একটা ভেরি ক্যালটাবুলাস টাইপের ইয়ে। আর এইসব কি ক্যালটাবুলাস টাইপের নিয়ম বল দেখি? বলে কিনা মাধ্যমিক বেকার হতে হবে। আমি সত্যি সত্যি জানতাম না গো, এই সুযোগ শুধুমাত্র শিক্ষিত বেকারদের জন্য। তাহলে পরে কি আমি এমন অশিক্ষিত বেকারের ভাতার কথা বলি? নড়া! গুলটে বাবু, শিক্ষিত হওয়ার একটা চান্সও এখনো আছে পাঁচু ভাইপো। তুই ঠিক কি বলতে চাইছিস বলতো নড়া? কিভাবে সেটা হবে রে ভাই? আপনার যদি কোনো শিক্ষিত বউ থাকে তবে মনে হয় সুবিধে কিছু পেতেন। হোয়াট? কি বলতে চাইছো তুমি নরদা? ফুল বল, ফুল। হাফাহাফি বলবি না বলে দিলুম। আমার কাছে খবর আছে, বলো হরি দারোগার বউ বেকার ভাতার জন্য ফর্ম ফিল আপ করেছে। বলছো কি? ওর বউ কি পাশ দিয়েছে রে? সে তো প্রাইমারি স্কুলও পেরুতে পারেনি, শুধুমাত্র হাজবেন্ড মানে স্বামী শিক্ষিত দারোগা বলে চান্সও পেয়েছে। তার মানে গুলটে মামার যদি কোনো শিক্ষিত বউ থাকতো তবে চান্স পেয়ে যেত বলছো? সে আমি হলফ করি বলতে পারতেছি নে, তবে ফর্ম ফিল আপ তো করতে পারতো। সে আর বলে কি হবে, উল্টে মামা তো বিয়ে করবো 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 করবো। তোরা শিক্ষিত বউ খোঁজ নড়া, আমি রাজি আছি। জয় গুরু। কিন্তু তোমার মতো এরকম হাফ মাধ্যমিককে কোন শিক্ষিত মেয়ে বিয়ে করবে? কথা মুখ সামলে লিডারের সঙ্গে কথা বলবি বলে দিলুম। আমার কাছে কিন্তু এমন মেয়ের খবর আছে। খবর আছে? এই নড়া, বল না, বল তো কে সেই বেকার ভাতা দেয়নি? ইয়ে মানে ভাগ্যবতী কন্যা। শেফালি দিদিমণি গো। শেফালি দিদিমণি? সে আবার কে? সেটাকে ভেলা বাবুর বাড়ির নতুন ভাড়াটে আমার দোকানে কাল বিকেলে এসেছিল বিস্কুট কিনতে। কি সুন্দর করে কথা বলে গো, শিক্ষিত মেয়ে শুনলাম। উনি নাকি কদলিবালা বালিকা বিদ্যালয়ের দিদিমণি, এখনো বিয়ে হয়নি। থাক থাক নরদা থাক, তুমি আর খামোকা হতাশা বাড়িও না। এমনিতেই বেকার ভাতা পাইনি উল্টে মামা, তার উপর পুরনো বেতায় খোঁচা দিচ্ছ। কদলিবালা বালিকা বিদ্যালয়ের শেফালি দিদিমণি? হ্যাঁ, পাচু পাচু রে, তোদের শেফালি বৌদি আমার বউ দিদিমণি। ভাব একবার, হেডস্যার নটুবাবু যদি জানতে পারে। ও গুলটে মামা, ও গুলটে মামা, কি বলছিস বলতো পাচু? এইসব ভুলভাল চিন্তা করো না। শেফালি দিদিমণি তোমাকে বিয়ে করবে কেন? না, টেরাই তো করতেই হবে। তাছাড়া শেফালি যে এখনো বিয়ে করেনি, ও যে বড় একা। হয়ে গেল। এবার হবে কি? দোকা। গুলটে শেফালি, শেফালি গুলটে, গুলটে শেফালি, শেফালি গুলটে, গুলটে শেফালি। এই চল না পাচু, চল না কোথায়? আমার শেফালির কাছে। গুলটে মামা গো, খেলা জমে গেছে। নেড়া যে কতবার বেল গাছ তলায় গিয়ে দাঁড়াবি কে জানে। এবার মনে হচ্ছে মাথায় বেশ বড় সড়ো বেল পড়তে চলেছে। হরি বল। আপনারা? মানে আমরা আমরা হলাম কেরে পাচু, আমরা কেরে? মানে 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 আমরা আমরা এপারেরই ছেড়ে দিদি। বৌদি, বৌদি বল, বৌদি বল। চা বৌদি কেন? আমার তো এখনো বিয়ে হয়নি, আমি তো আনম্যারিড। আমিও জানেন, আমিও ওই আনমারিড। এই ম্যারিড 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 ইয়ে মানে ব্যালিচার, ফুল বডি ব্যালিচার আমরা। ব্যাচেলার ব্যাচেলার গুলটে মামা। হ্যাঁ ওই ওই। ও তাই বুঝি? তা এখন কিসের চাঁদা ভাই? ইয়ে মানে ভাই, কাকে ভাই বললো রে? তোদের বলেছে। চাঁদা না বৌদিজি, বি 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 বিপদ বিপদ। ই বাবা, কিসের বিপদ?
কে পড়েছে? উনি 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 আসলে কি শুনলুম আপনি তো দিদিমণি, মানে শিক্ষিত। কদলীবালা বালিকা বিদ্যালয়ের। দেখেছিস, বললাম না আমার যে কি আনন্দ হচ্ছে। উমা, তাই বুঝি? কিন্তু কেন? আমাদের পাড়ায় এমন একজন শিক্ষিত দিদিমণি এসেছে, আনন্দ হবে না? আমি তো শিক্ষা খুব ভালোবাসি। যা, কি যে বলেন না। আসুন আসুন না। ওরা এখন থেকে রোজ আপনার কাছে অঙ্ক করবে, আমিও আসবো। আপনি অঙ্ক করবেন, আমি দেখব। ই বাবা, না না, আমি তো পড়াই না। মানে তাহলে? আমি তো শেখাই, সেলাই। আমি তো সেলাই দিদিমণি। ইয়ে মানে পাচু, সেলাই। ওদের আপনি ভালো করে তাহলে সেলাই শিখিয়ে দিন তো। খালি প্যান্ট জামা ছিঁড়ে ফেলে, মানে এটা যাচ্ছে তাই ব্যাপার। ইয়ে মানে বলছিলাম যে আপনি জুতো সেলাই করতে পারেন। বলছিলাম কি, আপনারা এখন যান, বাবা চলে আসবেন। উনি আপনাদের দেখলে রেগে যাবেন। ও বাবা, আপনার বাবাও আছে? কেন, আপনার নেই? না, নেই, কেউ নেই, কেউ নেই আমার গো এই পৃথিবীতে, আমার কেউ নাই। বাবা মা বউ কেউ নেই। মনটা আমার হু হু করে ওঠে। আপনার মতো কোনো শিক্ষিত দিদিমণি যদি আমার বউ। আমরা গেলাম দিদি। চল 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 ভিন্ডি, চল। এসো ভাই। আসছে শেফালি, মানে দিদিমণ। একেবারে জোকাট একটা। দিদিমণি গুলটে মামাকে বিয়ে করতে রাজি হলে তো? রাজি হলে তো মানে? রাজি তো হয়েই গেছে। ক্যালটাবুলার সন্দেহবাতিক পাঁচু। তুমি কি করে বুঝলে গুলটে মামা? দেখলি না, আমি যখন ভেরি লোমোশন হয়ে গিয়ে বললুম আমার কেউ নেই পৃথিবীতে, তখন আমার দিকে কেমন করে তাকাচ্ছিল। সে তো আমাদের দিকে তাকিয়েও কথা বলছিল। গোটা তোর এখন ওই তাকানো বোঝার মতন বয়স হয়নি। তাহলে আপনি বলতেছেন এ তাকানো সে তাকানো নয়? না, একেবারে অন্যরকম তাকানো। কেমন যেন ঢুলু ঢুলু। ব্যাস, তালি পরে তো নেটা শুকি গেল। তা আপনি যে মাধ্যমিক ফেল সেটা কি ওনারে বলিতেন? নরা, শেফালি সেলাই দিদিমণি, পড়াশুনোর নয়, বুঝেছিস? অশিক্ষিত লোককে শিক্ষিত বউ। গোটা সিরিয়াস ব্যাপারে সবসময় আনসিরিয়াস কথা বলা বন্ধ কর বলে দিচ্ছে। যাক, গুলটে বাবু অন্তত বেকার ভাতার ফর্ম ফিল আপটা করতে পারবে। আরে দাঁড়াও তো, শেফালি দিদিমণি আগে গুলটে মামাকে বিয়ে করতে রাজি হোক। রাজি হোক মানে? রাজি পেরায় হয়েই গেছে। তোরা দেখে নিস, শেফালি তোদের নতুন বৌদি হতে চলেছে, বলে দিল। কেস এবার কোথায় গিয়ে যে থামে কে জানে। ছেলে আমার বায়না ধরেছে রিস্কা করে লন্ডনে গিয়ে ঝালমুড়ি খাবে। হরি বল। এবার আমাদের অঞ্চলের শেফালি দিদিমণির স্বামী, এই সভার সভাপতি শ্রীমান গুলটে বাবুকে কিছু বলিতে অনুরোধ করা হইতেছে। নমস্কারম নমস্কারম, মাই বেরাদার অ্যান্ড মাই ফেরাদার। আরে এই গুলটে, ওঠ ওঠ বলছি, এরপর তো দোকানে আর দুধ পাবি না। দুধ মানে? দুধ না আনলে চা হবে না বলে দিলুম। ওঠ না। শেফালি, শেফালি, ও মাই ডার্লিং শেফালি। এ কি, আপনি? শেফালি,
দুধ নিয়ে আসবো, চা খাবে না? এ বাবা, এখন তো বেলা 10টা বাজে। দুধ তো সেই কোন সকালে বাবা বাজারের সঙ্গে নিয়ে এসেছে। ও, নিয়ে এসেছে। তোমাদের কল দিয়ে ঠিক মতো জল পড়ছে তো? হ্যাঁ, কেন বলুন তো? পাড়ার কেউ নতুন ভাড়া আসলে আমিই খোঁজ নিই। মানে আমি খুব ভালো তো। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তবে আপাতত আমাদের জল, দুধ, কল কিছুরই দরকার নেই গুলটে বাবু। কি বললেন আপনি? কি বললেন? জল, কল? না না না, ওটা নয়। শেষে কি বললেন? গুলটে বাবু। শুধু গুলটে বলবেন শেফালি। দেখুন, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। এখন আপনি আসুন। শেফালি, তুমি পেয়ারা খাবে? তুমি ঠিক জানো গুলটে মামা, শেফালি দিদিমণি এদিক দিয়ে স্কুলে যাবে? কদলিবালা স্কুল তো এই রাস্তা দিয়েই যেতে হয় রে ক্যালটা বুলাস। ওই দেখো, গুলটে মামা, যাও যাও গুলটে মামা। আরে এই গুলটে মামা, আরে যাও যাও যাও, আরে চলে গেল তো, যাও। আরে যাচ্ছি তো। হ্যাঁ, যাও যাও যাও। আচ্ছা, কেন যাবো বলতে কি? আরে দূর, বিয়ের কথাটা তো বলতে হবে। হ্যাঁ, মনে পড়েছে। যাচ্ছি তবে। যাও। তাহলে যাই বল। এই যে শুনছেন? আমাকে বলছেন? কি ব্যাপার বলুন তো? আমাকে এভাবে ফলো করছেন কেন? কি চাই আপনার বলুন তো? সকালে তো দুধ, জল, কল এসব ছিল। কি চাই ভুলে গেছি। খবরদার, এভাবে আমাকে ফলো করবেন না। মনে পড়েছে, বেকার ভাতা। কি? তুমি আমাকে বিয়ে না করলে আমি যে বেকার ভাতা পাবো না শেফালি। কি বলছেন এসব? ঠিকই বলছি। নড়া যে বললো বউ শিক্ষিত হলেই চলবে। বুঝলাম, ঠিক আছে। হ্যাঁ, আমার এই ছবিটা আপনাকে দিলাম। বেকার ভাতা দেওয়ার আপিসে গিয়ে দেখান। ছবি দেখে যদি আপনার বউকে ওনাদের পছন্দ হয় তাহলে বেকার ভাতা পেয়ে যাবেন। তার মানে তুমি রাজি শেফালি? না, বিয়ে করব না, তবে আমি চাই আপনি অন্তত বেকার ভাতাটা যেন পান। তবে অন্যের বাড়ির জল, দুধের খোঁজ নেওয়াটা অন্তত বন্ধ হবে। আপনি আবার এসেছেন? স্যার, এবার মনে হয় আমি শিক্ষিত হয়ে গেছি। এর মধ্যে মাধ্যমিক পাশ করে গেলেন? না স্যার। তাহলে কি পাশ করেছেন? আমার বউ অনেক মাধ্যমিক পাস স্যার। আপনি কি পাশ? বউ স্যার, বউ পাস। বউ পাস হলে হবে না? না, চলে যান, অযথা সময় নষ্ট করবেন না। দারোগা বাবুর বউ তো প্রাইমারি অবধি পাস করেনি। আমি তো স্যার ক্লাস 5 পর্যন্ত অন্তত উঠেছিলাম। দারোগা বাবুর বউ তো ফর্ম ফিল আপ করেছে শুনলাম। ভুল খবর পেয়েছেন, বিধবা ভাতার ফর্ম ফিল আপ করে গেছে। কেন স্যার? দারোগা বাবু তো এখনো। জানি বেঁচে আছেন, তবে ওনার বউ আগেই ফর্মটা ফিল আপ করে রেখেছেন। কখন কি হয় বলা যায় না। তবে স্যার, আমার কেসটাও একটু ভাবুন। আমি কথা দিচ্ছি স্যার, বউয়ের কাছ থেকে আমি খুব ভালো করে সেলাই শিখে নেব স্যার। কি শিখবেন? সেলাই 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 স্যার। আমার বউ তো সেলাই দিদিমণি, কদলিবালা বালিকা বিদ্যালয়ের। খুব শিক্ষিত স্যার। কদলিবালা বালিকা বিদ্যালয়ের দিদিমণি, সেলাই দিদিমণি। কি নাম আপনার বউয়ের? শেফালি স্যার। পদবী? পদবী এখনো জানি না। তবে হ্যাঁ, মনে পড়েছে, গুহ। সীমান গুলটে গুহর স্ত্রী তো শেফালি গুহ। আপনার বউয়ের কোনো ছবি আছে আপনার কাছে? আছে তো, আলবাত আছে। একটু আগেই দিল, প্রমাণ হিসেবে আমি নিয়ে এসেছি। এই যে। সুধাময়। হ্যাঁ বলুন স্যার। এনাকে নিয়ে ভেতরের ঘরে চেয়ারে ভালো করে বসাও তো।
ভিতরের ঘরে কেন স্যার? আপনারও একখানা ছবি লাগবে। তার মানে আমি বেকার ভাতা পাচ্ছি স্যার? হ্যাঁ, ডবল। আসুন আমার সঙ্গে। যাচ্ছি যাচ্ছি। ওকে চা বিস্কুট দাও, আমিও যাচ্ছি। কেসটা কি হলো বলতো? কিছুই তো বুঝতে পারছি না। শেফালি দিদিমণির ছবি দেখেই ভেন্ডি! আমার মেয়েকে তুই বিয়ে করবি? হ্যাঁ, ও বাবা, ও ওটা আপনার মেয়ে, আমি কি করে জানবো? আমার হবু বউকে তুই বিয়ে করবি? শেফালি, তোমার মনে এই ছিল? ও বাবা গো! শেফালি দিদিমণি ওই লোকটার মেয়ে? শেফালি দিদিমণি তাই ছবি দিয়ে নিজের বাবার কাছে পাঠিয়ে দিয়েছিল। একবি জিনিস তো। আর বেকার ভাতা যাই না রে ভাই তুগন। তাহলে তুমি কি চাও গুলটে মামা? ধারের খাতা খুলবো। গুলটে মামা কি যাও। ওরে বাবা গো, ও বাবা! আজকে পাড়ার কোনো বাড়িতে শনি পুজো টনি পুজো হচ্ছে না রে? আজকে তো শুক্রবার, শুক্রবারে কি শনি পুজো হয় নাকি? পূর্ণিমার পুজো হচ্ছে না? আরে দূর, আজকে পূর্ণিমা নাকি? তোমার সিন্নি খেতে ইচ্ছা করছে না গুলটে মামা? মোটেও না। এই ঘোর আধুলি সন্ধেবেলা হলেই আমার মনটা কেমন ঠাকুর ঠাকুর করে ওঠে রে। এ আধুলি? ও ও, ওটা গধুলি হবে গুলটে মামা। চুপ কর, ক্যালটা বুলাস। এতক্ষণ গধূলি থাকে নাকি? গধূলি শেষ হয়ে এখন আধুলিতে পড়ে গেছে, বুঝেছিস? জয় গুরু। এই এই কে আধুলি ফাটাচ্ছে? এই চুপ কর! গুলটে মামা নিমাইদার বউ গান করছে। এই মরেছে, আগে বলবি তো। এই কে রে, আসবো নাকি? নিমাইদা পালাও গুলটে মামা। তাড়াতাড়ি পা চালা, সন্ধ্যের ব্রেকফাস্ট টি খাওয়ার সময় লেটিং হয়ে যাচ্ছে। ব্রেকফাস্ট তো সকালে খায় গুলটে মামা, সন্ধ্যার চাটা মনে হয় ব্রেক 3-4 হবে। আমাকে বেশি ব্রেক শিখাবি না বলে দিলুম ভেন্ডে। গুলটে মামা ওই দেখো। এই ওটা শেফালি যাচ্ছে না? কদলীবালা বালিকা বিদ্যালয়ের শেফালি দিদিমণি। এই বৌদি বল, বৌদি। উনি যে তোদের হবু বৌদি হবেন, সম্মান দিতে শেখ। মামার বউ বৌদি হয় কেমন করে? চুপ কর! এই ভর সন্ধেবেলায় ফাঁকা রাস্তায় একা শেফালি যাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কাভি নাহি। তাহলে তুমি যাও। যাই বল। আরে হ্যাঁ, চলে গেল তো, যাও যাও যাও। শেফালি! আপনি ইয়ে মানে শেফালি? বলুন। এই ইয়ে মানে কি যেন বলবো, চা ভুলে গেছি। তাহলে মনে পড়লে বলবেন। এভাবে ভর আধুলি সন্ধ্যায় একা রাস্তায় তুমি কোথায় যাচ্ছ শেফালি? এই যে শুনুন, আমি কোথায় যাচ্ছি সেটা আপনাকে বলতে যাব কেন? তাছাড়া আপনি একা একা এই রাস্তায় যেতে পারলে আমি পারবো না কেন? এ কি বলছো শেফালি? আমি একজন ইয়ং বয়, মানে আমি পুরুষ, মানে জেন্টিল, কি বলে ওই মানে জেন্টিলম্যান। শুনুন মশাই, আগের যুগ আর নেই, এখন ছেলে মেয়ে সবাই সমান। কোথায় কোথায় দেখি দেখি, সমান কোথায়? আমি তো এই যে 2 ইঞ্চি বড় শেফালি, আর বড়দের কথা শুনতে হয়।
আপনি যদি এইভাবে রাস্তার মাঝখানে আমাকে বিরক্ত করেন তবে আমি স্টেপ নিতে বাধ্য হব, দরকার হলে থানায় কমপ্লেন করব। এই, মানে আমি তো ওই দিকে যাচ্ছি, তুমি সামনের দিকে যাও, আমি পেছন পেছন যাচ্ছি। কি গে গুলটে মামা, ব্যাগ গিয়ার মারলে কেন? মানে আমি শেফালি বলল ও নাকি একা একাই মর্নিং ওয়াক করতে ভালোবাসে। সন্ধ্যেবেলায় মর্নিং ওয়াক? আরে চুপ কর না ঘটনা, মর্নিং ওয়াক ওর যখন ইচ্ছে ও তখন করবে, দরকার হলে শেফালি সারা রাত মর্নিং ওয়াক করবে, তাতে তোর কি? জয় গুরু। চল আমরা উল্টো দিক দিয়ে নড়ার দোকানে যাই। এতটা পথ ঘুরবে? পাঁচুরে, তোদের হবু বৌদির জন্য এইটুকু করতে পারবি না? ছেলে মেয়ে সোজা উল্টো সব এখন সমান সমান হয়ে গেছে রে। উল্টে মামা। যা নড়া, কড়া করে ভর সন্ধ্যায় ব্রেকফাস্ট চাটা দে তো। এখন থেকে সন্ধেবেলা খুচরো চা বিক্রি বন্ধ। বাহ, কি বলছিস কি নড়া? তুই ভুলে যাস না তোর দোকানের সন্ধেবেলার বৌনির চাটা আমি খাই। একদিন যা হইয়াছে সব ভুলে যান। এখন আর আমি সন্ধেবেলায় কোনো খুচরো চা বেচবো নে, শুধু পাইকারি ডেলিভারি দেবো। তুমি পাইকারি চা বেচবে মানে? গলতপুরে শেফালি দিদিমণি লেডিস ক্লাব চালু করেছে। রোজ সন্ধ্যায় ওই লেডিস ক্লাবে আমাদের চা সার্ভিসিং করতে হবে, পাইকারি অর্ডার, একসঙ্গে 14-15 কাপ। হোয়াট? পাঁচু, নড়া এসব হোয়াট কথা বলছে? এসব কি বলছো তুমি নরদা? শেফালি দিদিমণি লেডিজ ক্লাব খুলেছে? তাহলে আর বলতেছি কি গো, আমাদের গলতপুরে যত লেডিস আছে তাদের নে। হোয়াট লেডিস ক্লাব? হোয়াট লেডিস ক্লাব সেটা যদি দেখতে চান তবে আমার সঙ্গে চলিয়ে আসেন, তবে খবরদার ক্লাবের ভেতরে ঢুকতে যাবেন না যেন, 50 টাকা ফাইন হয়ে যাবে। লেডিস ক্লাবে আমি একজন মাত্র জেন্টস লোক ঢোকার অনুমতি আছে। তুমি জেন্টস হলে আমরা কি? সে আমি কি জানি, তবে মনে হয় তোমরা এখনো বয় টাইপের জেন্টসও আছো। আর গুলটে মামা? ওনার ব্যাপার নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। নড়া চল, আমার শেফালি ক্লাব করেছে, আমাকে তো দেখতে হবে। চলে আয়। চলো নরদা। এই দেখো, হাতির মাজায় বাতের ব্যথা উঠে গেছে, হরি বল। শুনুন সবাই, আজ থেকে আপনারা সবাই এই লেডিস ক্লাবের মেম্বার। মনে রাখবেন, আজকালকার যুগে ছেলে মেয়ে সবাই সমান। আপনারা সারাদিন বাড়িতে রান্না করবেন, ঘরদোর পরিষ্কার করবেন, আর আপনাদের স্বামীরা বসে বসে খাবে আর হুকুম করবেন, এসব আর চলবে না। এই দেখো, সংসারে রান্না তবে কে করবে? কেন, সকালে রান্না আপনি করলে বিকেলের হেসেল ঠেলবে আপনার স্বামী? ও মুলজা, তাহলে তো আর সে রান্না মুখে তুলতে হবে নি, ঘাড় ধরে রান্না শেখাবেন। এই দেখো, তুমিও এখানে যোগ দেছো দেখতেছি। আচ্ছা শেফালি দিদিমণি, আমার বউ কি তাইলে দোকানে বসবে? ঝাঁট আমার মুখে। মোটেও না, বাড়ির মা বউ এরা এখন থেকে একবেলা এই ক্লাবে এসে আড্ডা মারবে, তাস খেলবে। যদি স্বামীগুলো আমাদের কথা না শোনে, সঙ্গে সঙ্গে থানায় নালিশ করবেন, কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, আন্দোলন করব আমরা। আরে মেয়েরা এখন প্লেন চালাচ্ছে। আমার বউ এখন তোরই সাইকেল চাপতে শেখলো নে, প্লেন চালাবে কেমন করে? মেয়েরা চাইলে সব পারে। গুলটে মামা, এসব কি শুনছি? ভাগ্যিস তুমি বিয়ে করনি। চুকার ক্যালটা বুলাস। শেফালি, আমি ভালো বাসন মাজতে পারি শেফালি। জয় গুরু। গুলটে মামা। ইস, আমি যদি লেডিজ হতাম, শেফালির ক্লাবে যোগ দিতে পারতাম। শেফালি, আমি তোমার ক্লাবের মেম্বার হব শেফালি, তোমার সব বাসন আমি মেজে দেবো শেফালি। গুলটে মামা। শেফালি, আমি তোমার স্বামী হব শেফালি।
আমি তুমি সমান সমান হয়ে যাব শেফালি। আমি রান্না করব, তুমি খাবে। আমি বিছানা পাতবো, তুমি ঘুমোবে। যা, আপনি যে কি বলেন না। তুমি কি গুণময়ী শেফালি। গলতপুরের লেডিজ ক্লাব খুলে ফেললে সব লেডিজরা তোমাকে কত মানে কত ভালোবাসে, অথচ তোমার মনেও কত দুঃখ শেফালি। আমার মনে দুঃখ? যা, কিসের দুঃখ? তোমার নিজেরই যে কোনো স্বামী নেই শেফালি। স্বামী ছাড়া শেফালি মোটেই ভাল লাগে না। এই যে শুনুন, কে বললো আমার স্বামী নেই? আমার স্বামী ঠিক করে আছে। ওর নাম সুধাময়, গলতপুর পৌরসভায় চাকরি করে। খবরদার, আপনি যদি আর আমাকে এমন জবা ফুল দিতে এসেছেন না, দেখবেন সুধাময় আপনাকে কি করে। সুধাময়? ওরে বাবারে, ও বাবা গো, গেলুম রে। ওরে বাবারে, কোমরের কন্টিলিভার হাতটা বোধহয় আবার গেল। গুলটে মামা, একি একি। ও আমাকে তোল রে ভাইটু, আমাকে তোল। তুমি তাড়াতাড়ি চলো, ওদিকে তো মারাত্মক কাণ্ড বেঁধেছে। হোয়াট কাণ্ড? গলতপুরের সব বাড়িতে বউরা রান্না বান্না বন্ধ করে দিয়েছে গুলটে মামা। আমার মা তো বাবাকে দিয়ে ঘর ঝাড় দেওয়াচ্ছে, বাবা কোটেও যায়নি। দেখেছিস দেখেছিস আমার শেফালি সব কেমন সমান করে দিয়েছে। তোমার শেফালি, সেটা আবার হলো কবে থেকে? চুপ কর, ক্যালটা বুলাস। ভুলে যাস না, ছেলে মেয়ে সব সমান সমান শেফালি বলেছে। যা বাবা। হ্যাঁ, সেই ঠেলাই এবার সামলাচ্ছে বলহরি দারোগা, দেখবে চলো। কি কাণ্ড! হ্যালো, কে? ওই বৌদি, কি হয়েছে? গজাদা বাসন মাজবে না বলছে। কি কাণ্ড! আমি কি করব? কাণ্ড! পুলিশ পাঠাবো। পল্টু! হ্যালো, ও মাসিমা। হ্যাঁ হ্যাঁ, হারুদা ইচ্ছা করে মাছের ঝোলে ঝাল বেশি দিয়েছে, আপনাকে মারবার মতলব করছে। হারুদাকে ধরে আনবো। কি কাণ্ড! কোথায় রে মিনসে? রান্না না করে থানায় চলে এসেছি। জানিস না, স্বামী স্ত্রী এখন সব সমান সমান হয়ে গেছে। ওঠ, চল বলছি। কি কাণ্ড! যাচ্ছি যাচ্ছি। চল রে পাচু, খেলা জমে গেছে। শেফালির জন্য বড্ড গব্ব হচ্ছে রে। দেখেছিস শেফালির ডাকে সবাই কেমন সাড়া দিয়েছে। আমরা এখন কোথায় যাচ্ছি গুলটে মামা? শেফালির ডাকে সাড়া মানে শেফালির কাছে। ওকে যে আমার অন্তরের যত যন্ত্র আছে সব সব দিয়ে কৃতজ্ঞতা জানাইতে হইবে। জয় গুরু, তবে ডাইরেক্ট ঘরে ঢুকে কৃতজ্ঞতা দিও না। হয়ে গেল। আমাকে ক্ষমা করবেন, আমার পক্ষে আপনার মেয়েকে আর বিয়ে করা সম্ভব হচ্ছে না। এ কেমন কথা বলছো সুধাময়? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। বিয়ের পর আমাকে যদি রান্না করতে হয়, ওই বাসন মাজতে হয়, তাহলে আমি চাকরি করব কখন? আমি যদি স্কুল করে সংসারের সব কাজ করতে পারি, তবে তুমি কেন পারবে না? পারতেই হবে। মেয়েরা পারলে ছেলেরা কেন পারবে না বাবা? শেফালি তো ঠিকই কথা বলেছে সুধাময়। এই গলতপুরের লোকজন আপনার মেয়ের উপর পুরোপুরি খেপে গেছে। এরপর আমি যদি ওকে বিয়ে করি, তবে লোকজন তো আমাকেই রাস্তায় ঠেঙিয়ে দেবে। না 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 না, এ বিয়ে আমি করছি না, এ বিয়ে আমি করছি না। সুধাময়, সুধাময়, শোনো বাবা আমার কথা। আমিও এমন ছেলেকে বিয়ে করব না বাবা। এই তো আমি এসে গেছি শেফালি। একি, তুই ওই গুলটে না? আগে হ্যাঁ মেসমশাই। তুই এখানে কেন এসেছিস? আগে স্বামী হতে। কি কি বলছিস কি তুই? কার স্বামী হতে এসেছিস? আগে আপনার মেয়ে শেফালির। ডিসকাস্টিং। তাই বুঝি? তা তুই কি করিস শুনি?
আগে মেশমশাই সব কিছু সব কিছু করি। ভাত রান্না, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, মানে তারপরে কম পয়সায় বাজার করা সব সব করতে পারি। চাকরি কিছু করিস না? মানে মেশমশাই সময় পাই না তো। না, এমন বেকার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়েই দেব না। লজ্জা করে না? এ বাবা, লজ্জা করবে কেন? আপনি আমার জন্য হাঙর মাছ ধরতে পারবেন? এ কি বলছো শেফালি? আমার তো হাঙর মাছ ধরার নেশা ছিল। তাল বাগানের পুকুরে কত হাঙর মাছের বাচ্চা ছিল জানো? ও তাই বুঝি? বাজে কথা বন্ধ কর শেফালি। এই যে এটা ধরো, এটা হলো আমার বন্ধু লাট্টু রায়ের কার্ড। উনি একটা বড় পাইপ কোম্পানির ডিরেক্টর। লালটুকে আমি ফোন করে দিচ্ছি, তুমি লালটুর কাছে যাও, ও তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেবে। তারপর আমি দেখছি। ইয়াহু! পায়ে ধুলে দিন মেশমশাই। তুমি এভাবে আমার কপাল পুড়িও না বাবা। এ বিয়ে আমি করব না, করব না, করব না। ছেলেটা কিন্তু সাদা সিধে ভালো, তাছাড়া ও কিন্তু তোর আন্ডারেই সব সময় থাকবে। হঠাৎ তুমি বিয়ে করবার জন্য এত পাগল হয়ে গেলে কেন বলো তো গুলটে মামা? ওরে গলদপুরের ছাগলের মাথা বলা বলদগুলো, শেফালি স্কুলের সেলাই দিদিমণি। আরে তাতে তোমার কি? কে রে পাঁচু? আমার বউ চাকরি না করলে আমি কি সারাদিন তোদের সঙ্গে আড্ডা মারতে পারবো? গুরু, তুমি দেখছি যে গভীর জলের মাছ। বউয়ের পয়সায় তুমি খাবে? বাজে কথা বলা বন্ধ কর পাঁচু। শুনলি না? শেফালি বলে এখন ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব সমান হয়ে গেছে। বউয়ের পয়সা মানে আমারও পয়সা, সব সমান। গুলটা মামা কি জয়! কিন্তু শেফালিতির বাবা তো বললো চাকরি না করলে তোমার সঙ্গে বিয়েই দেবেন। ওরে ক্যালটা বুলাস, চাকরিটা পেয়ে বিয়ে করে নেব, তারপর চাকরি থেকে রিটায়ারিং করে যাব। কি দিয়েছে গুলটে মামা? কাল সকালে তুমি সময় মতো চলে যাও কিন্তু। শেফালি, বিয়ের পর আমি তোমাকে হাঙর মাছ ভেজে দেব শেফালি। তুমি এখন কি করছো শেফালি? হ্যাঁ সুধাময়, বাবা আমার সঙ্গে ওই উজবুক গুলটের বিয়ে ঠিক করেছে। তুমি আমাকে বাঁচাও সুধাময়। খুব ভালো হয়েছে। আমি যে তোমাকেই বিয়ে করতে চাই। তাহলে তোমার ওই লেডিস ক্লাব বন্ধ করতে হবে। তারপর ভেবে দেখছি। ও যে কালকেই লাট্টু কাকুর অফিসে যাচ্ছে। তা আমি কি করব? কিছু একটা করো সুধাময়। হলধর আমাকে ফোন করেছে বটে। বটে বটে। আমাদের লিকিং পাইপ কোম্পানিতে চাকরি দিতে বলেছে বটে। অবশ্যই বটে। বলুন তো, আপনি এই লিকিং পাইপ কোম্পানি সম্পর্কে কি জানেন? দেখি স্যার, আপনি জানেন না কিছু? শেফালির বাবা বলল আপনি এই কোম্পানিতে ডাইরেক্টিং করেন। তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছেন? ইয়ে মানে কি মুশকিল বটে। সত্যি মুশকিল বটে। ডিরেক্টিং মশাই কিছুই জানেন না। শেফালির বাবাকে তো বলতে হবে ব্যাপারটা। আচ্ছা বলুন তো, হোয়াট ইজ পাইপ? ভেরি ইজিক্যালি সোজা প্রশ্ন। পাইপ ইজ পাইপ, ভেরি লম্বা, ভেতরটা ফুটো, জল পাসিং হয়, ব্যাস। পাইপ বেয়ে ছাদে ওঠা যায় স্যার। পাইপ ইজ ভেরি গুড স্যার। পাইপ দিয়ে স্যার কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায় স্যার। বটে বটে। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন আসুন, হলধরের সঙ্গে কথা বলে নিচ্ছি আমি। তাহলে স্যার আমার মাইনেটা কত হবে? কিছুই হবে না, মানে? আপনাকে এই চাকরি দেওয়া যাবে না। এ কি বটে? এই বলছিলাম শেফালির বাবাকে আমি কিন্তু বলে দেবো। আর কি হচ্ছে নাকি? ডেকে এনে চাকরি দিচ্ছে না। আপনার পাইপ ফুটো পাইপ, লিকিং পাইপ। সিকিউরিটি সিকিউরিটি।
হবে গো নরাদা? অত চিন্তা করতে হবে না গো পাঁচু ভাইপো, ওনারে কেউ চাকরি বাকরি দেবে নে। গুলটে মামা চাকরিও পাবে না, বিয়েও হবে না। কিন্তু বিকেল হতে চললো, গুলটে মামা তো এখনো ফিরছে না। শেফালির বাবাকে বলতে হবে লাট্টু বাবুর ওই ফুটো পাইপের কোম্পানিতে আমি চাকরি করবো না। এই কে? আমার কোম্পানিতে চাকরি করবে? একে খুদামায় সত্যপক্ষ? হ্যাঁ, ক্ষুধাময় না রে, সুধাময়। শোন শোন শোন, শেফালিকে যদি বিয়ে করতে চাস তবে আমার কোম্পানিতে যোগ দে। কিসের কোম্পানি, কি কাজ? তার কাটার কাজ। হ্যাঁ, কাজ তার কাটতে হবে। আমার সঙ্গে চলে আয়। এবার তার কেটে দে, কেটে দে। হ্যাঁ হ্যাঁ, কাটছি কাটছি। এই, সন্ধ্যা হয়ে গেল, এখনো তো গুলটে মামা আসছে না। এ কি, লাইটটা তো নিভে গেল। কেটেছি কেটেছি। ওরে সব কটা তার কাট, নতুন তার লাগাতে হবে। এই তো এই তো। কি কাণ্ড, সব তার কেটে দিয়েছে। আমি এক্ষুনি উজবুকটাকে ধরছি। তোকে আমি ছাড়বো না। ও পিসিমা গো, ও পিসিমা, কি হলো গো? এই সব ওই শেফালি আর সুধামায়ের প্ল্যান ছিল। এসব কি বলছিস রে? হ্যাঁ, গতন ঠিকই বলেছে, শেফালি দি ওই লেডিজ ক্লাব বন্ধ করে দিয়েছে, ওদের দুজনের মিল হয়ে গেছে। তোমাকে উল্টে গরমিল করে দিয়েছে। আমি আর কাউর স্বামী হতে চাই না রে। তাহলে তুমি কি হতে চাও গুলটে মামা? অন্যরকম স্বামী, স্বামী গুলটে নন্দ। বাবা গো, গুলটে মামা কি জয়। এ বাবা গো, ও বাবা।